আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে জানবো ইস্তেগফার করার ফজিলত কি। কোরআন থেকে আমরা জানবো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। ইন্নাহু কানা গফফারা, কেন আল্লাহ রাব্বুল আলামিন গফফার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী। এর দ্বারা বোঝা গেল ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, ওয়াইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলধারে তার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, রহমত নাজিল করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য অধিক মাল ধন সম্পদ দেওয়া হবে যারা ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওবানিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান সন্ততি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যখন কাজের ফাঁকে ফাঁকে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগের চাইতে বেশি শক্তি সঞ্চয় দান করবেন, অনেক শক্তি তাকে দান করবেন। এজন্য কাজের ফাঁকে ফাঁকে আমরা ইস্তেগফার বেশি বেশি পাঠ করব। যে কোনো কাজ করি না কেন, ক্লান্ত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইব, ইস্তেগফার পাঠ করব। এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শক্তি আরও বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করেন। আমিন।